ওগো দয়ার আল্লাহ ৪৪ বছর হায়াত দান করেছিলাম, সবগুলা হায়াত গো আল্লাহ শয়তানের দুকায় পয়রা কাটাইছি। আল্লাহ মেহেরবানি করে এই মুহূর্তে আল্লাহ তোমার কুদরতি পায়ে হাজিরা দিয়া বললাম, আল্লাহ ৪৪ বছরের গুনাহ খাতাগুলা আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহর পয়গম্বর বলেন এমন বাক্যে দুই চোখ দিয়া পানি সাইরা দিয়া আল্লাহর কোন মুজরিমিনের দলেরা যদি আল্লাহর দরবারে তওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করিয়া আল্লাহ ওই মুহূর্তে নগদ তার কুদরতি কুলে আল্লাহ ওই মুহূর্তে উঠাইয়া নে। আল্লাহর পয়গম্বর বলেন, এ আমার উম্মতেরা শুনো, তওবা করলে পরে আমার মওলায়ে পাক কতটুকু খুশি হন। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে উদাহরণ দিয়া বলেন, এক আল্লাহর বান্দা মুসাফির মরুভূমির মধ্যখান দিয়া যাচ্ছে, তার একমাত্র বাহন হলো উট। ওই উটটাকে গাছের সাথে বাইরা ক্লান্ত শান্ত হইয়া গাছের ছায়ার মধ্যে ঘুমাইয়া গেছে। ঘুম থেকে উঠা দেখে ওই উটটা আর বাধা নাই। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা নিরাশ হয়ে বসে আছে। কিছুক্ষণ পরে দেখে ওই উটটা যেই জায়গায় ছিল ওই জায়গায় বাধা আছে। সুবহানাল্লাহ বলে। পয়গম্বর বলেন, ওই আল্লাহর বান্দা নিরুপায় হয়ে ওই হারানো উটটা দ্বিতীয়বার পাওয়ার পরে যতটুকু খুশি হয়, আল্লাহর পয়গম্বর বলেন কোন তওবাকারী বান্দা গুনাহ করার পরে আল্লাহর দরবারে যখন তওবা করে, আল্লাহ পাক তার চাইতে বেশি খুশি এই মুজরিমিন গুনাহগারের উপরে হয়ে যায়। আল্লাহ পাক বলেন, এ বান্দা তুমি আমার দরবারে তওবা করবা, আমি আল্লাহ শুধু তোমাকে মাফ করে দেবো। শুধু তা নয়, আল্লাহ পাক বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বরে তোমাদেরকে আমি মাফ করে দিলাম। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন তোমাদের জিন্দেগীর যতগুলা গুনাহ আমি মাফ করব। প্রত্যেকটা গুনার স্থানের মধ্যে আমি আল্লাহ ওই মুহূর্তে নেকি দ্বারা ওই মুহূর্তে তোমাদের আমলনামাকে আমি আল্লাহ ভরপুর করে দিলাম। الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله সবাই জোর আওয়াজে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকুর ও সুজুদ। যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে দয়া করে আল্লাহর ঘর মসজিদে সবার আগের কাতারে আমাদের সবাইকে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন, শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি।
নির্ধারিত এবং নির্দিষ্ট একটা বিষয়বস্তুকে সামনে রেখে আয়াত এবং হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তিলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসকে সামনে রেখে নির্ধারিত বিষয়বস্তুর উপরে নামাজের আগ পর্যন্ত কিছু কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করব। আল্লাহ পাক অত্যন্ত মনোযোগের সাথে আমলের নিয়তে আমাদের প্রত্যেককে বলা এবং শ্রবণ করার তৌফিক যেন দান করেন। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, যেই মাস আমাদের সামনে পদার্পণ করেছে এই মাসের নাম হচ্ছে মুহররম মাস। আমরা প্রত্যেকেই জানি বাংলার একটা হিসাব আছে, ইংরেজির মাসের একটা হিসাব আছে, পাশাপাশি আরবি মাসেরও একটা হিসাব আছে। যখন নতুন বর্ষ চালু হয়, নতুন বৎসর যখন আমাদের কাছে পদার্পণ করে, তখন আমাদের সমাজের মধ্যে শরীয়ত বহির্ভূত অনেক নীতি, অনেক আচার আচরণ, অনেক কার্যকলাপ আমাদের সামনে ভেসে ওঠে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আরবি মাসটা যখন শুরু হবে তখন এই মাসটা এমন কাজ দেয়া শুরু করো যেই কাজ করলে পরে দুনিয়া এবং আখিরাতে তুমি সফল হতে পারো। এমন কোনো কাজ করিও না, এমন কোনো কাজ বছরটা দিয়া শুরু করিও না যেই কাজ করলে পরে দুনিয়া এবং আখিরাত তোমার জন্য ধ্বংস হয়ে যায়। যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন রাত্র এবং দিনের আবর্তন বিবর্তন পরিবর্তন হয়, কিন্তু এমনিতেই রাতের পরে দিন হয়, দিনের পরে রাত হয়। আসলে ব্যাপারটা এমন না। আল্লাহ পাক বলেন এই যে রাতের পরে দিন আসে, দিনের পরে রাত্র আসে, এই যে পরিবর্তন হয়, এই পরিবর্তনের মধ্যে প্রকৃত বুদ্ধিমান যারা, এই বুদ্ধিমানের জন্য অনেক বড় নিদর্শন এবং শিক্ষা আল্লাহ তাআলা রাখছেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে সূর্য চলার জন্য আল্লাহ পাক একটা কক্ষপথ নির্ধারণ করেছেন, চন্দ্র চলার জন্য আল্লাহ পাক একটা কক্ষপথ নির্ধারণ করেছেন, তারকারাজি গ্যালাক্সি অবস্থান করার জন্য আল্লাহ পাক তাদের নির্ধারিত স্থান রেখেছেন। ওই সূর্য এবং চন্দ্র আল্লাহর হুকুম ছাড়া যদি কিঞ্চিত পরিমাণও ওই চন্দ্র এবং সূর্য তাদের কক্ষপথ ত্যাগ করতে পারে না। তাফসীরের কিতাবের মধ্যে আছে একটা চন্দ্র এবং সূর্য যদি আল্লাহর নিদর্শন মাইনা তার কক্ষপথে চলতে পারে, তাহলে যেই মানুষদেরকে আল্লাহ পাক আকল, বিবেক, বুদ্ধি, সামর্থ্য সব কিছু আল্লাহ দিয়েছেন, ওই মানুষগুলা এতগুলা নিয়ামত পাওয়ার পরে আল্লাহর দেওয়া রাস্তা ত্যাগ করে সে কেন তার কক্ষপথ ত্যাগ করে শয়তানের রাস্তায় চলবে? আল্লাহ পাক বলেন এই যে সূর্য উঠে আবার সূর্য হস্ত যায়, সূর্য যখন উঠে তখন দিন আসে, সূর্য যখন হস্ত যায় তখন আবার রাত্র আমাদের সামনে পদার্পণ করে। এই যে সূর্য উঠলো আবার ডুবলো, এই উঠা এবং ডুবার মধ্যে আল্লাহ পাক বিশাল বড় ইবরত এবং শিক্ষা আল্লাহ পাক মানব জাতির জন্য রেখেছেন। আল্লাহ পাক বলেন ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বলেন
বললেন মনে করি না, এমনিতেই সূর্য উদিত হয় আবার হস্ত যায়, তার মধ্যে তোমাদের জন্য শিক্ষা আছে। এরপরে দ্বিতীয় নম্বরে কথা, দিনের পর সপ্তাহ, একের পর এক সপ্তাহ চলে যায়, একের পর এক সপ্তাহ চলে যায়। এরপরে যখন মাস আসে, একের পর এক মাস চলে যায়, চলতে চলতে এক পর্যায়ে ওই বছরটা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যায়। এক পর্যায়ে নতুন একটা বছর আমাদের সামনে পদার্পণ করে। এরকম করতে করতে এক পর্যায়ে মানুষের জিন্দেগির বাতি নিভে যায়, মানুষ এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। কিন্তু সবচাইতে ইব্রতের কথা হলো, এই যে আমার কাছ থেকে বছরটা গেল, আমার কাছ থেকে মাসটা গেল, আমি বিগত মাসে কতটা নেক কাজ করলাম, কতটা বদ কাজ করলাম, কতটা আল্লাহর হুকুমের বহির্ভূত কাজ করলাম, কতটা আল্লাহর হুকুমের মুআফিক কাজ করলাম, এটা নিজের সাথে নিজে অবশ্যই হিসাব মিলানোর দরকার। একজন কবি বলেন, কত সুন্দর করে বলেন, এ যেমন সাহারা বিহু গায়ে খবর বুলবুল কদো, ताके अपने जिंदगी को सूच कर कुर्बा करे। ए चमन सहरा भी होगा ए खबर बुलबुल को दो, ताके अपने जिंदगी को सूच कर कुर्बा करे, ताके अपने जिंदगी को सूच कर कुर्बा करे। कदम सूए मरकद नजर सूए दुनिया, कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जा रहा है किधर देखता है, किधर जा रहा है किधर देखता है। কবি কত সুন্দর করে কত আক্ষেপের সাথে বলেন, ওই যে আপনি বুলবুলি পাখিকে বইলা দেন, এই যে বুলবুলি পাখিটা তার একটা কদম একটা পা ওই ডাল থেকে ওই ডালে যায়, ওই স্থান থেকে ওই স্থানে যায়, ওই গাছ থেকে ওই গাছে যায়, তার যতটা কদম দুনিয়ার স্থানের মধ্যে ত্যাগ করে সামনে অগ্রসর হয়, তার প্রত্যেকটা কদম কিন্তু ওই মুহূর্তে 3.5 হাত কবরের দিকে অগ্রসর হয়ে যায়। আমরা মনে করি না মানুষটা বৃদ্ধ হইয়া গেছে, দাড়ি সাদা হইয়া গেছে, এর মানে মানুষটার বয়স বাইরে গেছে। আপনারা বলেন মানুষটার বয়স বাড়লো না জিন্দেগির হায়াত থেকে তার জিন্দেগির হায়াতটা কমলো? আসলে কমছে না। একটা মানুষ যদি 90 বছর হায়াত পাওয়ার পরে ইন্তেকাল করে, তাহলে ওই মানুষটার বয়স যদি 45 বছর হয়, তাহলে আরো 45 বছর কইমা গেছে। তাহলে মানুষের বয়স বাড়ে না, মানুষের বয়স কমে কমে। এই কারণেই কবি বলেন, কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, किधर जा रहा है किधर देखता है, किधर जा रहा है किधर देखता है। তুমি তো কদম একটার পর আরেকটা জমিনের মধ্যে ফেলাইতেছো, তুমি তো আনন্দ উল্লাসে তোমার জিন্দেগিটা তুমি পরিচালনা করতেছো। আরে বুলবুলি পাখি, আরে মানুষ, তুমি কি জানো না তোমার প্রত্যেকটা কদম জমিনের দিকে পড়ে না, তোমার প্রত্যেকটা কদম 3.5 হাত কবরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা কি জানি আমাদের মৃত্যু হবে আরো 10 বছর পরে? সেই দিন একটা মাইক্রোবাস অ্যাক্সিডেন্ট করলো, মানুষের চোখের সামনে তোর তাজা 4টা প্রাণ জ্বলে গেল। এমন ভাবে অ্যাক্সিডেন্ট করেছে, তার মাসুম বাচ্চাটা তার বুকের উপরে, মনে হয় গাড়ির সিটে যখন বসা ছিল তখনও মাসুম বাচ্চাটা বুকের উপরে ছিল, যখন মৃত্যুবরণ করেছে তখনও বুকের উপরে, যখন মানুষ গাড়ি থেকে টাইনা নামাই আনছে তখনও তার বুকের উপরে। এই ব্যক্তিটা জানতো না মাসুম বাচ্চাকে নিয়ে সে যে দুনিয়ার সফর ওই মুহূর্তেই শেষ করে ফেলবে। এই কারণে প্রত্যেকটা কদম, প্রত্যেকটা মুহূর্ত আমার কাছ থেকে অতিবাহিত হয়। আমি যেন আমার নিজের সাথে একটু হিসাব মিলাইতে পারি যে আমি যে আমার প্রত্যেকটা কদম জমিনের মধ্যে পালাইলাম, প্রত্যেকটা টাইম আমি পাস করলাম, দেখি আমার টাইমটা কোন ক্ষেত্রে আমার পাস হয়ে গেল। এই কারণেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আরবি বছর যখন শুরু হয়, ওই আরবি বছর শুরু হওয়ার সাথে সাথে এই যে মুহররম মাসটা আমাদের সামনে পদার্পণ করেছে, আল্লাহর পয়গম্বর বলেন এই মুহররম মাসের ভিতরে এমন একটা রাত্রি এবং এমন একটা দিন আল্লাহ দান করেছেন, আল্লাহর হুকুম যেই ব্যক্তি ওই মুহররম মাসের ওই দিনে মানবে, আল্লাহ পাক পূর্বেকার 1 বছরের সমস্ত সগীরা গুনাহগুলা আল্লাহ তাআলা ওই মুহূর্তে মাফ কইরা দিবেন।
আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় কি আল্লাহ আমাদেরকে মাফ করতেন, বোঝা যায় আল্লাহ মাফ কইরা আল্লাহর তৈরি চিরস্থায়ী শান্তির ঠিকানা আল্লাহ জান্নাত পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ বলেন। কারণ দেখেন একটা বছর, বিগত একটা বছর আমরা ব্যয় করলাম, কত গুনাহ করলাম, কত অন্যায় করলাম, কত পাপাচার কাজের মধ্যে আমরা লিপ্ত হইলাম। আবার আল্লাহর পক্ষ থেকে মুবারকময় একটা মাহে রমাদানুল মুবারক মাস আমরা পাস করলাম, মনে ভাবলাম আল্লাহ মাফ কইরা দিয়েছেন। যদি আল্লাহ মাফ না কইরা দেন, আল্লাহ রমজান মাসের পরে আরেকটা মাস, এমন একটা মনোনীত মাস আল্লাহ তাআলা রাখছেন, ওই রমজান মাসেও যারা মাফ করাইতে পারে নাই, রমজান মাসেও কিছু হতভাগা রয়ে যায়, ঠিকমতো তার গুনাহগাতাগুলো মাফ হয় নাই। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মত আল্লাহর রহমত আর মাগফিরাত নামক দরিয়া থেকে তোমরা নৈরাশ হইও না। আল্লাহ পাক আরেকটু অফার তোমাদেরকে মুহররম মাসে দান করে দিয়েছেন, এই অফারটা তোমরা লুফে নাও, এই অফারটা তোমরা রিসিভ করো। আল্লাহ পাক পূর্বেকার এক বছরের সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যেমন قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। আল্লাহর পয়গম্বর বলেন, এই যে রমজান মাস আমরা পার করলাম, রমজান মাস আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেল, আল্লাহর পয়গম্বর বলেন এই রমজান মাসের পরে এমন একটা মাস আল্লাহ তোমাদেরকে দান করেছেন, এই রমজান মাসের পরে ওই মাসের ওই নির্ধারিত দিনে তোমরা যদি একটা রোজা রাখতে পারো, তাহলে পূর্বে এক বছরের ভিতরে তোমাদের জিন্দেগির মধ্যে যতগুলা সগীরা গুনাহ ছিল, সমস্ত সগীরা গুনাহগুলা আল্লাহ পাক একটা রোজার বদৌলতে আল্লাহ ওই মুহূর্তে মাফির ঘোষণা করে দেন। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া আফদালুস সালাতি বাদাল ফারিদা, 5 ওয়াক্ত নামাজ পড়ার পর এমন একটা নামাজ আল্লাহ পাক দান করেছেন, ওই নামাজটা যদি আল্লাহর পয়গম্বরের আদর্শ অনুযায়ী যদি পড়তে পারে, তাহলে আল্লাহ পাক তার জিন্দেগির সমস্ত গুনাহগুলা মাফ করে আল্লাহ তার কুদরতি কুলে তাকে উঠায় আনেন। তাহলে ওই রাত্রটা বা ওই দিনটা কোনটা? ওই দিনটা হলো মুহররম মাসের 10 তারিখের ওই দিন। 10 তারিখের দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে হিজরত করার পরে যখন মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, যাওয়ার পরে দেখলেন অনেক ইহুদিরা রোজা রাখে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন কারণে তোমরা রোজা রাখো? ওই ইহুদিরা বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ওই যে মুহররম মাসের 10 তারিখ, ওই 10 তারিখে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বনি ইসরাইলের সমস্ত মানুষদেরকে ফেরাউনের কবল থেকে আল্লাহ পাক নাজাত দান করেছিলেন। ওগো আল্লাহর পয়গম্বর, ওই দিনে যেহেতু আল্লাহ পাক বনি ইসরাইলদেরকে মাফ করে দিয়েছিলেন, নাজাত দান করে দিয়েছিলেন, এই কারণে শুকরিয়া দান আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 10 তারিখের দিনে একটা রোজা রাখতেন। এই কারণে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুকরণ করতে যাইয়া আমরাও ওই দিনে রোজা রাখি। আল্লাহর পয়গম্বর বলেন, ইহুদিরা যদি পয়গম্বর মুসা কালিমুল্লাহর অনুসরণ করতে যাইয়া ওই দিনে রোজা রাখতে পারে, তাহলে আমি তো শ্রেষ্ঠ পয়গম্বর, পয়গম্বরের সাথে পয়গম্বরের আলাদা একটা মিল মোহাব্বত এবং অন্তরের একটা টান থাকতে পারে। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াদ, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াদ। একটা মুসলমান, একটা মুমিন যখন আরেকটা মুমিনের সাথে সাক্ষাৎ করে, জিন্দেগিতে যদি তার সাথে কোনো পরিচয় না থাকে, তাহলে ওই সময়ে একটা মুমিনের চেহারা আরেকটা মুমিনের সাথে লাগার সাথে সাথে আন্তরিকভাবে অনিচ্ছাগতভাবে একটা মায়া মোহাব্বত লেগে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, মুসা কালিমুল্লাহকে
আল্লাহ যেই নবুয়তির জিম্মাদারি দিয়েছিলেন, আমি শ্রেষ্ঠ পয়গম্বরকেও আল্লাহ পাক এই নবুয়তির দায়িত্ব দিয়েছিলেন। সুতরাং ইহুদিরা যদি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করতে যাইয়া এই রোজা রাখতে পারে, তাহলে আমি নবীজিও তাদের চাইতে বেশি হকদার হয়ে গেলাম। এই কারণে আমি মরণ পর্যন্ত আজকে থেকে আমি ওয়াদা করে নিলাম, এই মুহররম মাসের 10 তারিখে আমি পয়গম্বর রোজা রাখব। তাহলে ওই দিনে যদি কেউ রোজা রাখে, সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই দিনে রোজা রাখলে আমাদের ফায়দা কি হবে? পয়গম্বর একটা কথা বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শাহরুল্লাহ, পৃথিবীর মধ্যে এই 12 মাসের মধ্যে যতগুলা মাস আছে, কোনো মাসকে আল্লাহ পাক বলেন নাই শাহরুল্লাহ, আমার মাস। আল্লাহর পয়গম্বর বলেন এই মুহররম মাসটাকেই আল্লাহ তাআলা আলাদাভাবে বলেছেন, এটা আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত মহিমান্বিত একটা মাস। যেমন পৃথিবীর যত মসজিদ আছে, এই মসজিদগুলা কেউরে প্রশ্ন করলে জবাব দিব এটা কোনো মানুষের মসজিদ, মানুষের ঘর। সবাই বলবে এটা আল্লাহর ঘর। সবাই কি বলবে? আল্লাহর ঘর। কিন্তু বাইতুল্লাহ আল্লাহর ঘর, মসজিদও আল্লাহর ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর। কিন্তু এই মসজিদ আর বাইতুল্লাহর ডিমান্ড আর মান মর্যাদা আল্লাহর কাছে সমান না বেশ কম? অবশ্যই বেশ কম। ঠিক তেমনিভাবে সমস্ত মাস 12টা মাসই আল্লাহর, কিন্তু 12টা মাসের মধ্যে কিছু তফাৎ আছে। এই তফাৎটা হলো এই মুহররম মাসটা হলো আল্লাহ তাআলার কাছে অত্যন্ত মহিমান্বিত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। আল্লাহর পয়গম্বর বলেন ওই যে 10 তারিখের রাত্রটা তোমাদের কাছে পদার্পণ করবে, পদার্পণ করার সাথে সাথে তোমাদের জন্য আমি নবীজি বলে গেলাম 2টা কাজ করবা। কয়টা কাজ? আজকে মুহররম মাসের কয় তারিখ? 8 তারিখ। কয় তারিখ? 8 তারিখ। নবীজি বলেন 2টা কাজ করবা। নাম্বার 1, রাত দিনে রোজা রাখবা। নাম্বার 2, রাতের বেলা আল্লাহর দরবারে হাত উঠাইয়া নিজের জিন্দগির কৃতকর্ম গুনার উপরে লজ্জিত হইয়া তোমরা ওই মুহূর্তে তওবা করবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইতিপূর্বে ওই রাত্রে আল্লাহর কুদরতি দরবারে 2 হাত তুইলা হাজিরা দেওয়ার কারণে আল্লাহ যাদেরকে মাফ কইরা দিবেন, আল্লাহর পয়গম্বর বলেন আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা ওই দিনে রোজা রাখে রাত্রে যারা আল্লাহর দরবারে হাত উঠাইবে, আমি নবীজি এরশাদ করে গেলাম আল্লাহ পিছনের সমস্ত উম্মতের মতন আল্লাহ তাদেরকেও ওই মুহূর্তে মাফ করে দিবে। নবীজি বলে গেছেন। তাহলে 1 নম্বরে রোজা রাখা, 2 নম্বরে আল্লাহর দরবারে তওবা করা। আল্লাহ যখন সগীরা গুনাহগুলা রোজার কারণে মাফ করে দিলেন, তাহলে বাকি রইল কি? কবিরা গুনাহ। খুব হিসাবটা খুব সুন্দর করে বুঝেন। আল্লাহ সগীরা গুনাহগুলা রোজার মাধ্যমে মাফ করে দিলেন, বাকি রইল কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ মাফ করার একটা চিকিৎসাই হইল, কোনো ময়লা আছে কাপড়ে লাগলে পরে মানুষ সাধারণ সাবান দিয়া ডলা দিলে চলে যায়। কোনো ময়লা আছে ওই কাপড় দিয়া, ওই কাপড়ের মধ্যে লাগলে পরে সাবান দিয়া ডলা দিলে চলে যায় না। ওই কাপড়টা 1 থেকে 2 দিন ভালো একটা মেডিসিন পাউডার দিয়া ভিজাইয়া রাখা লাগে, কারণ আগের দাগ আর এখনের দাগ আকাশ পাতাল তফাৎ। ঠিক তেমনিভাবে পয়গম্বর বলেন কিছু সগীরা গুনাহগুলো আছে, নফল রোজা, নফল ইবাদত, নফল নামাজ পড়লে পরে, দান সদকা করলে পরে আল্লাহ খুশি হইয়া মাফ করে দেন। কিছু গুনাহ আছে মারাত্মক মেডিসিনের দরকার, আর এই মেডিসিনটাই হলো আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া তওবা করা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা। আল্লাহ ইয়া আইয়ুহাল কাফিরুন বলেন নাই, আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেন নাই, আল্লাহ ইয়া আইয়ুহাল মুজরিমুন বলেন নাই, আল্লাহ ইয়া
আইয়ুহাল মুনাফিকুন বলেন নাই, আল্লাহ গুনাহগার বলে ডাক দেন নাই, আল্লাহ মানুষ বলে ডাক দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে দয়া করে আল্লাহ অত্যন্ত মুহাব্বতের করুণার শব্দ দিয়া আল্লাহ ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মায়ার ইমানদারেরা, হে আমার বন্ধুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের হায়াত যদি আমি আল্লাহ 45 বছর দিয়ে থাকি, এই 40 বছর পর্যন্ত তোমরা যদি গুনাহ করো, তাকে 44 বছর বয়স পর্যন্ত তোমরা যদি গুনাহ করো, আর 44 বছরের গুনাহ নিয়ে আমি আল্লাহর দরবারে দুইটা হাত তুইলা যদি বলো, ওগো দয়ার আল্লাহ, 44 বছর হায়াত দান করেছিলাম, সবগুলা হায়াত গো আল্লাহ শয়তানের দুকায় পয়রা কাটাইছি, আল্লাহ মেহেরবানি করে এই মুহূর্তে আল্লাহ তোমার কুদরতি পায়ে হাজিরা দিয়া বললাম, আল্লাহ 44 বছরের গুনাহগাতাগুলা আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহর পয়গম্বর বলেন, এমন বাক্যে দুই চোখ দিয়া পানি সাইরা দিয়া আল্লাহর কোন মুজরিমিনের দলেরা যদি আল্লাহর দরবারে তওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগাতাগুলা মাফ করিয়া আল্লাহ ওই মুহূর্তে নগদ তার কুদরতি কুলে আল্লাহ ওই মুহূর্তে উঠাইয়া নে। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উম্মতেরা শুনো, তওবা করলে পরে আমার মওলায়ে পাক কতটুকু খুশি হন। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে উদাহরণ দিয়া বলেন, এক আল্লাহর বান্দা মুসাফির মরুভূমির মধ্যখান দিয়া যাচ্ছে, তার একমাত্র বাহন হলো উট। ওই উটটাকে গাছের সাথে বাইরা ক্লান্ত শান্ত হইয়া গাছের ছায়ার মধ্যে ঘুমাইয়া গেছে। ঘুম থেকে উঠে দেখে ওই উটটা আর বাধা নাই। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা নিরাশ হয়ে বসে আছে। কিছুক্ষণ পরে দেখে ওই উটটা যেই জায়গায় ছিল ওই জায়গায়ই বাধা আছে। সুবহানাল্লাহ বলে। পয়গম্বর বলেন, ওই আল্লাহর বান্দা নিরুপায় হয়ে ওই হারানো উটটা দ্বিতীয়বার পাওয়ার পরে যতটুকু খুশি হয়, আল্লাহর পয়গম্বর বলেন, কোন তওবাকারী বান্দা গুনাহ করার পরে আল্লাহর দরবারে যখন তওবা করে, আল্লাহ পাক তার চাইতে বেশি খুশি এই মুজরিমিন গুনাহগারের উপরে হয়ে যায়। আল্লাহ পাক বলেন, এ বান্দা তুমি আমার দরবারে তওবা করবা, আমি আল্লাহ শুধু তোমাকে মাফ করে দিব। শুধু তা নয়, আল্লাহ পাক বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বরে তোমাদেরকে আমি মাফ করে দিলাম। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন, তোমাদের জিন্দেগীর যতগুলা গুনাহ আমি মাফ করব। প্রত্যেকটা গুনার স্থানের মধ্যে আমি আল্লাহ ওই মুহূর্তে নেকি দ্বারা ওই মুহূর্তে তোমাদের আমল নামাকে আমি আল্লাহ ভরপুর করে দিলাম। আল্লাহ বলেন, শুধু মাফ করে দিলে এই মাফ নিয়ে খালি আমল নামা নিয়ে তো জান্নাতে যাইতে পারবা না। জান্নাতে যাইতে হলে আল্লাহর দরবারে ফেরেশতাদের সামনে তোমাদের নেকির পাল্লা বাড়ি দেখাতে হবে। কোন কারণে জান্নাতে আসলা, আল্লাহর দয়ায় কিভাবে জান্নাতে আসলা তা দেখাইতে হবে। রব্বুল আলামিন বলেন, পেরেশান হইও না, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পেরেশান হইও না, পেরেশান হইও না, টেনশন নিও না। আমি আল্লাহ তোমাদের আমল নামাকে ভরপুর করিয়ে দিয়া কবর থেকে নিয়া হাসরের ময়দানে মাহশর থেকে নিয়া জান্নাত পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে তওবা করার কারণে পৌঁছাইয়া দেব। তবে শর্ত হলো এই জবান, এই কলব, এই জেহেন, এইগুলো আমার ঠিক থাকতে হবে। আমি এখন বললাম যে আমি এখন তওবা করলাম, আমি কিছুদিন পরে আমি আবার গুনাহ করব, আবার তওবা করব। এই যে গুনাহ করবেন আবার তওবা করবেন, এই যে নিয়তটা করলেন, এই তওবার কোনো ফায়দা আপনার হবে না। এই নিয়ত করতে হবে, আল্লাহ আমি গুনাহ করলাম, আমি আর সামনের জিন্দগিতে গুনাহ করব না। দিল মে গুনাহ কা আজম হে और ज़बान से तौबा, ये तौबा नहीं है बल्कि खुदा के साथ एक किस्म की मजा। জবান দ্বারা আপনার তওবা বললেন, আর কলব দ্বারা আপনি বললেন যে আমি 2 দিন পরে আবার আমি গুনাহ করব। কবি বলেন, এটা তওবা নয়, বরঞ্চ মহান মালিকে কায়নাত আল্লাহর সাথে এক কিসিমের একটা তামাশা, এক কিসিমের একটা তামাশা। এই কারণে আল্লাহ বলেন, তোমাদের নিয়ত, তোমাদের কলব, তোমাদের জবান সবগুলাকে সহি রাইখা তোমরা আমি আল্লাহর দরবারে তওবা করো। তওবা করা তোমাদের কাজ, ফিরে আসা তোমাদের কাজ, খুলে নেওয়া আমি আল্লাহর কাজ। সুবহানাল্লাহ বলেন।
আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন শুধু নেকের পাল্লা বাড়ি করে দিব এটাও শেষ নয়, রব্বুল আলামিন বলেন তোমাদেরকে জান্নাত পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে পৌঁছাইয়া দেব। আচ্ছা, জান্নাতে যাওয়ার আশা আমাদের আছে না? আলবেদা আয় কাহাজারফতম তাবতু, আলবেদা আয় কাহাজারফতম তাবতু, জিন্দেগানি বদনসিবে জানে তু, জন্নতু গশ তানে সজদম রুনে তু, আমোদা বারহনামায়াম রুনে তু। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আল্লাহু আকবার, প্রথম কদমটা জান্নাতে দেওয়ার সাথে সাথেই তার ভিতরটা আনন্দে উল্লাসিত হয়ে যাবে। হায় হায়, মায়ের পেটে যখন ছিলাম, কেউ যদি মায়ের পেটে আমাদের কানে কানে যাইয়া বলতো, আরে এখন যে মায়ের পেটে আসো, তুই যখন দুনিয়াতে যাবে, তুই যেই রুমটার মধ্যে থাকবে এই রুমটাই হবে তোর মায়ের পেটের আয়তনের চাইতে 1000 গুণে বড়। আমরা তো সময় বিশ্বাস করতাম না, আরে এই পেটের মধ্যে তো আমি কত নড়াচড়া করতে পারতেছি, তাহলে এটা তো আমার হবে, তাহলে এর চাইতে বড় আর কিভাবে হবে? আল্লাহু আকবার। ঠিক তেমনি ভাবে মায়ের পেটে থাকা অবস্থায় মায়ের পেটের আয়তনের চাইতে 1000 গুণের বেশি বাড়ি আর গড়ের কথা বললে যেমন আমাদের কাছে লাগতো, ঠিক দুনিয়াতে আমরা যেই দুনিয়াতে থাকি, আল্লাহু আকবার, পয়গম্বর বলেন এই যে দুনিয়াতে পচা গান্দা দুনিয়াতে যারা থাকেন, এই দুনিয়া যতটা বড় হবে আয়তনটা যদ্দূর হবে, পয়গম্বর বলেন সর্বনিম্ন যেই জান্নাতি থাকবে, যার গ্রেডটা একদম কম, হাই লেভেলের জান্নাতি না, একদম জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে লাস্ট পর্যায়ে যেই মুজরিম, যেই গুনাহগার জান্নাতে যাবে, ওই গুনাহগার ব্যক্তির জান্নাতের সমান জান্নাতের আয়তনটা বর্তমান দুনিয়ার চাইতে 10 গুণে বড় হবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন এত বড় একটা জান্নাতের মালিক আল্লাহ যেন আমাদেরকে বানায় দেন, সবাই বলেন আমিন। তাহলে জান্নাত পেতে হলে 2টা কাজ করা লাগে। একটা কাজ নফল কাজ, সগীরা গুনাহগুলা মাফের একটা মাধ্যম বানানো লাগে, কবিরা গুনাহগুলা মাফ করানোর জন্য তওবা লাগে। ক্লিয়ার বুঝাইতে পারছি কথাটা? সগীরা গুনাহগুলা নফলের দ্বারা বিদায় নিয়ে যায়, আর কবিরা গুনাহগুলা এই তওবার দ্বারা মাফ হয়ে যায়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যারা আমরা রোজা রাখবো, এই রোজা রাখার ক্ষেত্রে আমাদের একটা জিনিস আমাদের মনে রাখা লাগবে যে 10 তারিখের রোজা রাখার কথা পয়গম্বর বলেছেন। কয় তারিখে? 10 তারিখে। এই 10 তারিখের মধ্যে সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ইয়াহুদিরা ওই দিনে রোজা রাখে, আমরাও যদি ওই দিনে রোজা রাখি তাহলে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। নবীজির কাছে সাহাবায়ে কেরাম বলেন, তাহলে তো তাদের সাথে আমাদের সাদৃশ্য হয়ে যায়। তারা ইয়াহুদিরাও রোজা রাখে, আমরাও রোজা রাখি, তারা একই তারিখে রাখে, আমরাও একই তারিখে রাখি, তাহলে তাদের সাথে আমাদের সাদৃশ্য হয়ে যায়। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা এই পার্থক্যটা তারা নির্ধারণ করতে পারবে না। এই কারণে পয়গম্বর বলেন, তাহলে এক কাজ করো, 10 তারিখের রোজার সাথে হয়তো পরের 11 তারিখ অথবা 9 তারিখে একদিন যোগ করে নাও। অর্থাৎ 10 তারিখে তো রোজা রাখার কথা, যেহেতু ইহুদিদের সাথে আমাদের সংমিশ্রণ হয়ে যায়, তাহলে ইহুদিদের মুখালিফত করতে যাইয়া, বিরোধিতা করতে যাইয়া, আলাদা হইতে যাইয়া হয়তো 9 তারিখ একটা রাখো আর 10 তারিখ একটা রাখো, 2টা হয়ে যায়। অথবা 10 তারিখ রাখিয়া 11 তারিখে রোজাটা রাখো, রাখলে পরে 2টা হয়ে যায়। এই কারণে আমরা যারা রোজা রাখবো, যারা নিয়ত করছি, মনে মনে নিয়ত করছি যে এই মুহররম মাসের 10 তারিখে রোজাটা রাখবো, আমরা সর্বাত্মক চেষ্টা করব 2টা রোজা রাখার। তবে 9 তারিখের রোজা রাখাটাই সবচেয়ে শ্রেষ্ঠ হবে। যাদের রোজা রাখার নিয়ত আছে, মনে করেন আজকে 8 তারিখ, আজকে কয় তারিখ? 8 তারিখ। আজকের দিবাগত রাত্রটা কিন্তু 9 তারিখের। কয় তারিখের? 9 তারিখের। তাহলে 9 তারিখের রোজাটা যদি আমরা রাখতে চাই, সেহরি খেতে হবে কোন রাত্রে? আরো 2 দিন পরে রাত্রে। কথা বুঝাইতে পারি নাই নাকি? আজকের রাত্রে। আজকের রাত্রে না? তাহলে আজকের রাত্রে যদি আমরা সেহরি খাই, তাহলে কয় তারিখের রোজা হবে? সবাই বলেন কয় তারিখের? 9 তারিখের। আচ্ছা, 9 তারিখের রোজা হয়ে গেল। এরপরের রাত্রে যখন আমরা সেহরি খাইব, তখন কয় তারিখের রোজা হবে?
সবাই বলেন কয় তারিখের? 10 তারিখের। ক্লিয়ার? এই জন্য এই বয়ানটা জায়গায় জায়গায় করলে পরে প্রচুর পরিমাণ ফোন আসে, প্রচুর পরিমাণ প্রশ্ন আমার কাছে আসে যে আমরা তো বলতে পারি না কয় তারিখের রোজা, কয় তারিখে রাখবো, কয়টা রাখবো, কিভাবে রাখবো। এই কারণে আপনাদেরকে কষ্ট দিয়া আপনাদের জবান থেকে রিটার্ন উত্তরগুলো আইনা ক্লিয়ার করে দিয়া দিলাম যে আপনারা যারা রোজা রাখবেন 9 তারিখ 10 তারিখ 2টা রোজা রাখবেন। আর রোজা রাইকা রাতের বেলা ইফতার করার পরে যতদূর সম্ভব হয় 2 হাত তুইলা আল্লাহর কাছে তওবা করবেন। তওবা করলে পরে আল্লাহ মাফ করিয়া দিবেন। রিজিক যা চাওয়ার মহান মালিকের কুদরতি খাজানার মধ্যে ইনশাআল্লাহ চাইবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুধুমাত্র টাকা, শুধুমাত্র পয়সা, শুধুমাত্র বিল্ডিং, এই উপায় উপকরণকেই আপনারা শান্তির মাধ্যম আপনারা মনে করবেন না। কারণ শান্তির মাধ্যম একমাত্র আল্লাহর মেহেরবানি। 10 তলা বিল্ডিংয়ের উপরেও এয়ার কন্ডিশনের ভিতরেও এক আল্লাহর বান্দার ঘুম আসে না। প্রকান্তরে রাস্তার ফুটপাতের মধ্যে ফইরাও এক আল্লাহর বান্দার ঘুম আসে। তাহলে শান্তি যদি উপায় উপকরণ হয় তাহলে তো সবচেয়ে শান্তি পাওয়ার হকদার ওই 10 তলা বিল্ডিংয়ের মধ্যে যেই ব্যক্তি থাকে। 2 নম্বর কথা, আল্লাহ আকবার, শুধু খাইলেই যদি শান্তি হয়। আপনারা দেখেন তার কোটি কোটি টাকা আছে, কিন্তু ডাক্তারের কাছে গেলে পরে এমনভাবে নোটিশ মাইরা দেয় তার রিজিকে আর কোনো বালাখা নেই নাই। ঘুষ বন্ধ, মাংস বন্ধ, মাছ বন্ধ, শুটকি বন্ধ, লবণ বন্ধ, মরিচ বন্ধ, হলুদি বন্ধ, সব কিছু বন্ধ, শুধু চালু আছে 1 গ্লাস পানি। 1 গ্লাস পানি। প্রকান্তরে যারা দিনে আনে দিনে খায়, আল্লাহর ইবাদত করে, নবীর আদর্শ অনুযায়ী চলে, এমন দিন দিনাতে আনে আর খায়, খেটে খাওয়া একজন মানুষের সামনে আপনি শুটকি দিয়া তরকারি দিয়া 1 বোল বাদ দিয়া দিবেন, দেখবেন আপনি চাইতে চাইতে তার কাবার হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? তাহলে টাকা আসলে পরেও যদি আমার খাবার হয় না, বিল্ডিং হলে পরেও যদি আমার ঘুম হয় না, তাহলে বোঝা গেল শান্তির উপায় উপকরণ বিল্ডিং নয়, টাকা নয়, পয়সা নয়। শান্তি একমাত্র আল্লাহর কাছে। আল্লাহর হুকুম জানার যেই পরিমাণ মানবেন, নবীর আদর্শ যে দূর পরিমাণ নিজের জিন্দগির মধ্যে বাস্তবায়ন করবেন, এতটুকু শান্তি আল্লাহর তরফ থেকে আপনারা আমরা পাবো। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন শান্তি, এই দুনিয়াতে শান্তি, পরে কালে আল্লাহ মাহফিল সার্টিফিকেট দিয়া আল্লাহ চিরস্থায়ী শান্তির ঠিকানা আল্লাহ আমাদের প্রত্যেককে যেন জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দেন। সবাই বলেন আমিন।